নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি মনীষা। দেখে নিচ্ছি আজকে সংবাদ শিরোনাম। ছাত্রছাত্রীদের থেকে অবৈধভাবে ধন সংগ্রহ করার জের, শিক্ষা বিভাগ থেকে শোকজ নোটিশ স্কুল অধ্যক্ষকে। বাবরি মসজিদ ধ্বংসের নিন্দা জানিয়ে করিমগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতি দিবস পালন সিপিআইর। 5 দিনব্যাপী উত্তর করিমগঞ্জ বিধানসভা ভিত্তিক খেল মহারণ শুরু হচ্ছে 9 ডিসেম্বর থেকে। কাছাড় জেলা বিজেপি অনুসূচিত জাতি মোর্চার উদ্যোগে সংবিধান প্রণেতা ডক্টর ভীমরাও আম্বেদকরের মহাপরিনির্বাণ দিবস পালন। জনগণের সুবিধার্থে শহরের প্রত্যেকটি ই রিক্সায় স্টিকার লাগাচ্ছে করিমগঞ্জ ই রিক্সা ইউনিয়ন। বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বেশ কয়েকটি বসতবাড়ি, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি। প্রধানমন্ত্রী আবাস যোজনার 58,000 ঘরের কাজ সম্পন্ন করিমগঞ্জে। অবৈধভাবে এমওবিসি সার্টিফিকেট নিয়ে উচ্চবর্গের 165 জন চাকরি করছেন। থানায় মামলা মাইমাল ডেভেলপমেন্ট কাউন্সিলরের। বিধ্বংসী অগ্নিকাণ্ড হাইলাকান্দির মাটিজুড়ি পয়েন্টে। সন্ধ্যা রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড শহরের মাটিজুড়ি এলাকায়। রাজীব সরকারের ঘর থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ঘটনাটি পরিলক্ষিত হতেই স্থানীয়রা আগুন নেভাতে তৎপর হন। ঘটনার খবর পেয়ে অগ্নি নির্বাপক বাহিনীর 3টি গাড়ি ছুটে আসলেও ততক্ষণে আগুনের লেলিহান শিখায় বেশ কয়েকটি বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। হাইলাকান্দির ব্যবসায়িক অঞ্চলটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে শহর জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে অনেকে ধারণা করছেন। এই অগ্নিকাণ্ডে বহু লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অনুমান করা হচ্ছে। এখানে যে আগুনটা লাগছে হাইলাকান্দি টাউনের মাটিজুড়ি পয়েন্টে, এই যে আগুনটা লাগছে সবাই দেখাদেখির মধ্যে দেখা গেছে আগুন উঠের যদি ফায়ার ব্রিগেডটা যদি অন্তত যদি ওই যে এইখানে বাইরে যদি লক্ষ্মীশ্বরের বাইরে যদি না থাকে, যদি এই টাউনের মিডিলেও বাটা পয়েন্টের আশপাশে যদি থাকতো যে কোনো গড় বাঁচানো যায়। এই যে আগুনটা এত কিছু শেষ হয় না যদি এই পয়েন্টের মধ্যে যদি টাউনের মিডিলে যদি একটা ফায়ার ব্রিগেড থাকতো, 2টা ফায়ার ব্রিগেড থাকতো, তো এইরকম হয় না অবস্থা যে গড় একটা জ্বলতে পারে কিন্তু 2টা জ্বলার কোনো সম্ভবও থাকে না যদি মিডিলে যদি ফায়ার ব্রিগেডে থাকতো। আজকে ফায়ার ব্রিগেড আবার পরে সব কন্ট্রোল হয়ে গেছে, সব জ্বলার পরে এবারে কন্ট্রোল হয়েছে। কারণ ফায়ার ব্রিগেড আসতে আসতে বহুত লেট হয়, কারণ এইটা বহুত টাউনের বাইরে থাকে, এর লাগে লেট হয়। গ্রামে হোক যে কোনো জায়গাতে হোক, আজকে যদি মাটিজুড়িতে আগুন লাগে তো লক্ষ্মীশ্বর থেকে আসতে আসতে এখানে রাস্তায় জুটো লক্ষ্মীশ্বরের আসতে আসতে বহুত টাইম লাগে। এইটা কোনো মানুষে কোনো করে না, আবদার করে না। এই নেতা মন্ত্রীরা আমি কইতাছি আপনারা যে এইটা কাজটা করুন, টাউনের মিডিলে ফায়ার ব্রিগেডটা রাখার ব্যবস্থা করুন। ছাত্রছাত্রীদের থেকে অবৈধভাবে ধন সংগ্রহ করে বিপদে একজন অধ্যক্ষ। সরকারি সিদ্ধান্তকে বুড়ো আঙ্গুল দেখিয়ে অবৈধভাবে ধন সংগ্রহ করা নিয়ে গত বুধবার মহাদেব উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। সরকারি নিয়মকে উপেক্ষা করে ধন সংগ্রহের পর স্কুলের অধ্যক্ষ বীরমঙ্গল সিনহাকে শোকজ নোটিশ করা হয়। উল্লেখ্য যে রেজিস্ট্রেশন ও অন্যান্য নিয়ম দেখিয়ে মহাদেব উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের বিপিএল অন্তর্গত ছাত্রছাত্রীদের থেকে দীর্ঘদিন ধরে মাসুল সংগ্রহ করে আসছিল অধ্যক্ষ বীরমঙ্গল সিনহা। অবশেষে প্রশাসনের ধমকি খেয়ে ছাত্রছাত্রীদের অভিভাবকের সম্মুখে নিজ ভুল স্বীকার করে অবৈধভাবে সংগ্রহ করার টাকা ফিরিয়ে দেবে বলে উল্লেখ করে। কিন্তু কত টাকা সংগ্রহ করেছে তা মনে নেই স্কুল অধ্যক্ষের। টাকা ঘুরিয়ে দেওয়ার কথা বললেও কোনো নির্দিষ্ট সময় বলে দেননি সেই অধ্যক্ষ। এই ধরনের কলঙ্কিত শিক্ষকের বিরুদ্ধে শিক্ষা বিভাগ কেবলমাত্র কারণ দর্শানোর নোটিশ দিয়েই হাত পা গুটিয়ে নেওয়া হলো, তার কারণও অজানা। আগামী দিনে শিক্ষা বিভাগ এই নিয়ে ব্যবস্থা গ্রহণ করবে বলে তা লক্ষণীয় বিষয়। এইখিনি ভুল হৈছে, মই যোৱাকালি চকচতো মই উল্লেখ কৰিছোঁ এনেধৰণৰ মিষ্টেক ইন ফিউচাৰত মই জনামতে নকৰোঁ। মোৰ ভুলবশত BPLৰ পৰা যে নন ৰিকগনিশ্যন ফি এটা কালেকশ্যন কৰিছিলোঁ, যিবিলাক টিচাৰে কালেকশ্যন কৰিছে তাতে ষ্টেটমেণ্ট আছে 1500, তাৰ ভিতৰত তাৰপিছত সৰস্বতী পূজা ফিজ আছে 1300 আৰু এক্সামিনেশ্যন ইনকাৰ্ড কণ্টিনজেঞ্চি আছে 150। এইটো মোৰ ভুল হৈছে কাৰণ 1 লাখ কিমান 50,000 নহয় 1 লাখ সেইখিনি ঘূৰাই দিব আপুনি। 1 লাখ নঘূৰা, মই গম আছে টিচাৰে মই নোটিছ দিছিলোঁ সেইমতে সিহঁতে কৰিছে। কিমান চব একেলগে মই কেনেকৈ একেটা কৰি কৈ দিয়ক। দাগে আছে আৰু SSLC কালেকশ্যন হৈছে 51,000, HSত কালেকশ্যন হৈছে 54,900।
ৰিচিট এখন দিব লাগে ঠিকে আছে, কিন্তু মই অহাৰ আগতে আমাৰ স্কুলত এনেকুৱা ছিষ্টেম নাছিল। মই সেইটো এই টাইমত আহি বনাব নোৱাৰিম। আনইণ্টেনশ্যনেলি এই ভুলটোৰ কাৰণে মই অসমৰ মুখ্যমন্ত্ৰী তথা ৰাইজৰ কাষত ক্ষমা প্ৰাৰ্থী। যিখিনি ভুল হৈছে মই যোৱাকালি চকচতো মই উল্লেখ কৰিছোঁ, এনেধৰণৰ মিষ্টেক ইন ফিউচাৰত মই জনামতে নকৰোঁ। ষ্টেপে ষ্টেপে ছিষ্টেমেটিকেলি যি ছাত্ৰই যি টকা পাব সেইটো মই ঘূৰাইটো মই কমপ্লিটটো দিব নোৱাৰিম। কৰিবনে? মই আগতেও ক'লোঁ যে চৰকাৰৰ নিয়ম উলংঘা কৰাৰ মোৰ সাহসো নাই। এইটোতো আপুনি অবৈধ উপায়ে এমওবিসি সার্টিফিকেট বের করে চাকরি ও পদোন্নতি লাভ করার জন্য তথ্য উঠে আসছে করিমগঞ্জে। করিমগঞ্জ জেলায় এখনো পর্যন্ত উচ্চবর্ণের 165 জন লোকে জাল সার্টিফিকেট বানাবার তথ্য পেয়ে মামলা দায়ের করেন মাইমাল ডেভেলপমেন্ট চেয়ারম্যান সেলিম আহমেদ। জেলার রাতাবাড়ি ও পাথারকান্দি থানায় মামলা দায়ের করার পর চলছে এ নিয়ে তদন্ত। মাইমাল ডেভেলপমেন্ট কাউন্সিল সম্প্রদায়ের এমওবিসি সার্টিফিকেট দিয়ে কোটা লাভ করে ডক্টর ইঞ্জিনিয়ার হয়ে প্রকৃত এমওবিসিদের বঞ্চিত করছে। কিছু চাকুরিজীবীরা আবার তা দেখিয়ে পদোন্নতিও লাভ করছে। এই ঘটনা নিয়ে সিএম ভিজিলেন্সেও তারা অভিযোগ জানাবেন বলে তারা জানান। উচ্চবর্ণের লোকেরা মাইমালের সাথে সাথে কিরান সম্প্রদায়েরও সার্টিফিকেট ব্যবহার করছে বলে অভিযোগ। এ নিয়ে সঠিক তদন্ত হলে এপিএসসি কেলেঙ্কারি ন্যায় এই কাণ্ডে জড়িত বড় বড় মাথার জালে পড়বে বলে জানান মাইমাল ডেভেলপমেন্ট কাউন্সিলের সদস্যরা। কাউন্সিলৰ চেয়াৰমেন হোৱাৰ পাছতে মই কৰিমগঞ্জত কিবা এটা ইনকুৱাৰী কৰিছোঁ। কৰিমগঞ্জতে কাষ্ট চাৰ্টিফিকেট ইছ্যুইং ৰেজিষ্টাৰ মই ইনকুৱাৰী কৰি মই পালোঁ যে 165 নাম্বাৰছ অফ কাষ্ট চাৰ্টিফিকেট ফলছলি অৰ ফ্ৰডুলেণ্টলি অবটেইন বাই সাম জেনাৰেল কাষ্ট পিপুলছ অফ জেনাৰেল কাষ্ট। তো সেইকাৰণে আমালোকে এফআইআৰ কৰিছোঁ। মই এফআইআৰ কৰিছোঁ মানে ইয়াতে রাতাবাড়ি থানাতে এবং পাতারকান্দি থানা। পাতারকান্দি থানার এফআইআর কেসটো হল পাতারকান্দি পিএস কেস নাম্বার 135/2001। সেই কেসটোতে এতিয়াও ইনভেস্টিগেশন চলি আছে। রাতাবাড়ি থানাতে কেসটো ইনভেস্টিগেশন চলি আছে। এতিয়াও কিবা মানে কাক এৰেষ্ট কৰা নাই, কোনেও এৰেষ্ট কৰা নাই। তেওঁলোকে হাইকোৰ্টৰ পৰা বেইল লৈ আছে। এতিয়া কেসটো ইনভেস্টিগেশন চলি আছে। আমালোকে সিএম ভিজিলেন্সত কমপ্লেইন দিম। আমালোকে গোটেইখিনি লিষ্ট লৈ আমালোকে সিএম ভিজিলেন্সত এই অফিসি সার্টিফিকেট ফ্রডুলেন্টলি অবটেইন বাই জেনারেল কাষ্ট পিপুলস লৈ তালোকে ডাক্তৰ ইঞ্জিনিয়াৰ হৈ আছে, কোটা এভেইল কৰি আছে। আমালোকক ডিপ্ৰাইভ কৰি মাইমাল মানুহক ডিপ্ৰাইভ কৰি আজকে ৰাতাবাড়ি সমষ্টি এনেকুৱা গাঁও আছে, ভিলেজ আছে যে গাঁৱত কোনো ফিচাৰমেন মানুহ নাই। সেই গাঁৱত মাইমাল মানুহ নাই। সেই গাঁৱৰ পৰা চাৰ্টিফিকেট লৈছে। সেই গাঁৱৰ মানুহে চাৰ্টিফিকেট লৈছে, ফলছলি চাৰ্টিফিকেট লৈছে। তেওঁৰ মানুহ কিবা আমিন আছে, তেওঁৰ মানুহ চাৰ্কুল অফিচত চাকৰি আছে। তো তেওঁলোকৰ কিবা এটা মানে প্ৰভাৱ খাটি ইনফ্লুৱেঞ্চ খাটাই তেওঁলোকে চাৰ্টিফিকেট লৈছে। চাৰ্টিফিকেট লৈ এতিয়া চাকৰি কৰি আছে, কোটা এভেইল কৰি আছে। এতিয়া ইনকুৱাৰী হ'ব লাগে। আমালোকে সেইটো মই আমালোকে সিএম ভিজিলেন্সৰ পৰা আমালোকে এটা কমপ্লেইনো দিম। এতিয়া আমালোকে দিম আৰু কেছ চলি আছে। কেছৰ কাৰণে ইনভেষ্টিগেটৰ কাৰণে আমালোকে প্ৰেছাৰ দিম, মানে ইয়ে কৰিম আৰু কি আমালোকে মানে ইনভেষ্টিগেশ্যন অফিচাৰক আমালোকে সহায় কৰিম। এতিয়া লিষ্ট আছে, চিজ কৰক। এতিয়া ইনকুৱাৰী কৰক যে সেই মানুহবিলাক ফিচাৰমেন কিনা 165 নাম্বাৰছ অফ মানে। 6 ডিসেম্বর 1992 সনে বিতর্কিত বাবরি মসজিদ ভেঙে দিয়েছিল বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা। এর বিরুদ্ধে প্রত্যেক বছর সিপিআই সাম্প্রদায়িক সম্প্রীতি দিবস পালন করে। এই বছরও ধর্মের মধ্যে মেলবন্ধনের জন্য ও সাম্প্রদায়িক দেশ গঠনের জন্য তারা এই দিনটি পালন করেন। সিপিআই সদস্যরা বলেন, বর্তমান রাজ্য ও কেন্দ্র সরকার মানুষের দৈনন্দিন চাহিদা পূরণে ব্যর্থ। লাগামহীন মূল্যবৃদ্ধি গরিব শ্রেণীর জনগণকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিচ্ছে, যার সমাধান বর্তমান সরকার দিতে না পেরে মানুষকে ধর্মের নামে ভাগ করে ফেলেছে। ধর্মের নামে সুরসিঁড়ি দিয়ে মানুষকে বিভক্ত করতে চাইছে। মানুষের কণ্ঠস্বর রোধ করতে বর্তমান সরকার রাজনৈতিক সভা, সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানের উপরও কর লাগু করছে, তারা কঠোর নিন্দা করেন। এছাড়াও তৃতীয় ও চতুর্থ বর্গের চাকরি প্রার্থীদের পরীক্ষা কেন্দ্র করিমগঞ্জে দেওয়ার জন্য সরকারের নিকট আহ্বান রাখেন তারা। ভারতের কমিউনিস্ট পার্টি সিপিআই করিমগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে এই 6 ডিসেম্বর সাম্প্রদায়িক সম্প্রীতি দিবস হিসাবে আমরা পালন করছি। প্রত্যেক বছরই আমরা এই দিনটাকে সম্প্রীতি দিবস হিসাবে পালন করে থাকি। বন্ধুগণ, আমরা আজকে মানুষের মধ্যে যাতে কোনো বিভেদ স্থান পায় না, ঐক্য নিয়ে যাতে আমরা সবাই বাঁচতে পারি। ধর্ম যার যার ব্যক্তিগত ব্যাপার, যে যার ব্যক্তিগত ধর্ম পালন করুক, আমাদের কোনো বাধা নেই। কিন্তু আমাদের মধ্যে ঐক্য এবং সম্প্রীতি রক্ষা করা একান্ত দরকার।
সাথে সাথে আজকে আমরা দেখতে পাচ্ছি সরকার আজকে জাতার নামে ভাষার নামে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে, আজকে মানুষের মধ্যে অনৈক্য সৃষ্টি করে এই সুযোগ নিয়ে দিন দিন জিনিসপত্রের দাম বাড়িয়ে চলেছে। আজকে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম 2 গুণ 3 গুণ বৃদ্ধি হয়েছে। আজকে রান্নার গ্যাস 400 টাকার মধ্যে আজকে 1200 টাকা। আজকে পেট্রোল ডিজেল বৃদ্ধির ফলে আজকে সমস্ত কিছুর মূল্য বৃদ্ধি হচ্ছে। আজকে ওষুধপত্রের দাম, জীবনদায়ী ওষুধপত্রের দাম আজকে কয়েক গুণ বেড়ে গেছে। আজকে সাধারণ মানুষ বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। আজকে তার এই চিকিৎসা করার মতো উপযুক্ত টাকা পয়সা নাই, কাজেই বিনা চিকিৎসা আজকে মানুষ মারা যাচ্ছে। আমরা দাবি করছি যে অনতিবিলম্বে এই যে জীবনদায়ী ওষুধপত্র, সেই ওষুধপত্রের দাম কমাতে হবে। সাথে বন্ধুগণ, আজকে আমরা দেখতে পাচ্ছি যে যেখানে গরিব মানুষ তার আওয়াজ দিচ্ছে, গণ আন্দোলন গড়ে উঠছে, সেই গণ আন্দোলন যাতে আজকে গড়ে উঠতে না পারে তার জন্য আজকে সরকার একটা অপকৌশল সৃষ্টি করেছে। আজকে আপনারা সবাই জানেন যে কোনো রাজনৈতিক সভা সমিতি, আজকে সামাজিক সভা সমিতি, আজকে ধর্মীয় অনুষ্ঠান যদি করতে লাগে তার উপরে আজকে কর আরোপ করেছেন। আজকে আমরা মাইকের পারমিশন করতে লাউডস্পিকারের জন্য আমরা আবেদন করেছিলাম, কিন্তু আজকে 2000 টাকা না দিলে আবেদনই করা যায় না। সেই জন্য আমাদের সীমিত তহবিল, আমাদের এত টাকা পয়সা নাই, কাজে আমরা সেই লাউডস্পিকার আজকে ব্যবহার করতে পারছি না। আজকে আমরা খালি মুখে আজকে আমাদের কথা বলতে হচ্ছে। আজকে আমরা বিশ্বাস করি সরকার যত চেষ্টাই করুক মানুষের কণ্ঠ রোধ করতে পারবে না। মানুষ তার যে প্রতিবাদী ভাষা সেটা একদিন সেটা বিস্ফোরণ হয়ে উঠবে, সেটা আমাদের বিশ্বাস আছে। সাথে বন্ধুগণ, আজকে যেভাবেই সরকার একটা অপকৌশল, আজকে জানি যে এই যে রাজ্য সরকারের 3য় এবং 4র্থ শ্রেণীর কর্মচারী নিয়োগের যে পরীক্ষা কেন্দ্র, আমাদের এই বরাকবিলির মধ্যে এত জনবহুল এই বরাকবিলি, সেই বরাকবিলির মধ্যে শুধু শিলচর একটা সেন্টার দিয়েছেন। আমরা দাবি করছি যে আমরা এই করিমগঞ্জবাসীর স্বার্থে, গরিব মানুষের স্বার্থে অনতিবিলম্বে এই করিমগঞ্জে এই 3য় এবং 4র্থ শ্রেণীর কর্মচারী যে নিয়োগ কেন্দ্র সেটা করিমগঞ্জে স্থাপন করতে হবে। এবং ক্রীড়া ক্ষেত্রে প্রত্যেক গ্রাম শহর থেকে প্রতিবাদ তুলে আনার জন্য আসাম সরকার খেল মহারণের আয়োজন করছে। খেল মহারণটি গ্রাম পঞ্চায়েত ভিত্তিক, পৌরসভা ভিত্তিক, তারপর বিধানসভা ও জেলা ভিত্তিক হয়ে রাজ্য স্তর পর্যন্ত আয়োজিত হবে। পুরো রাজ্যের সাথে সঙ্গতি রেখে উত্তর করিমগঞ্জের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত ও পৌরসভায় গত 1 মাস ব্যাপী এই খেল মহারণ আয়োজিত হয়। এবার 9 ডিসেম্বর থেকে 12 ডিসেম্বর পর্যন্ত উত্তর করিমগঞ্জ বিধানসভা ভিত্তিক খেল মহারণ আয়োজিত হবে। 9 ডিসেম্বর এক শোভাযাত্রার মাধ্যমে এই প্রতিযোগিতার শুভারম্ভ হবে। খেল মহারণকে পুরো জেলার বিভিন্ন জীবিতে সুন্দর ও সুষ্ঠুভাবে আয়োজন করার জন্য জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য সকল জিপি সচিব, স্কুল কর্তৃপক্ষ তথা স্থানীয় জনগণকে ধন্যবাদ জ্ঞাপন করেন। উত্তর করিমগঞ্জ বিধানসভা ভিত্তিক খেল মহারণে উপস্থিত থাকার জন্য তিনি সবাইকে আহ্বান জানান। বন্ধুরা, করিমগঞ্জের জেলার ক্রীড়াক্ষেত্রে বিভিন্ন বার্তা যারা জনসমাজে বিভিন্ন সময় আপনারা তুলে ধরেন, আজকে এই উত্তর করিমগঞ্জ সমষ্টিভিত্তিক খেল মহারণ কমিটির পক্ষ থেকে আমন্ত্রণে সাড়া দিয়ে আপনারা উপস্থিত হয়েছেন। প্রথমেই আপনাদেরকে তার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা জানেন, আসামের শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী, যশস্বী মুখ্যমন্ত্রী মাননীয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় উদ্যোগে প্রথমবারের মতো স্বাধীনোত্তর আসামে একদম জিপি স্তর থেকে শুরু করে শহরের ওয়ার্ড স্তর থেকে শুরু করে বিধানসভা সমষ্টি হয়ে পরবর্তীতে জেলা এবং জেলার থেকে রাজ্য স্তর পর্যন্ত ক্রীড়াক্ষেত্রকে ভবিষ্যৎ দিনে যারা এক যোগ্য স্তরে পৌঁছে দিতে সমর্থ হবেন, সেরকম প্রতিভাবান ক্রীড়াবিদ বা খেলোয়াড়দেরকে সামনে নিয়ে আসার লক্ষ্য নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় যে উদ্যোগ গ্রহণ করেছেন, আর সেটাকেই আসাম সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের নেতৃত্বে আসামের শ্রদ্ধেয় ক্রীড়ামন্ত্রী মহোদয়া এই খেল মহারণ 2023-24 নামে এক বিরাট
ক্রীড়া প্রতিযোগিতা যে আয়োজন হয়েছে সমগ্র রাজ্যভিত্তিক, তার অঙ্গ হেতু করিমগঞ্জ জেলার উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টিতে বিগত 1 মাস থেকে বিভিন্ন গাঁও পঞ্চায়েত স্তরে এবং করিমগঞ্জ শহরের পৌরসভা স্তরে মূলত অ্যাথলেটিক্স, ফুটবল, ভলিবল, কবাডি এবং খোখো এই নির্দিষ্ট কয়েকটি পর্যায়ে খেলার প্রতিযোগিতা আয়োজন করে তাদেরকে চয়ন করে বর্তমানে এই উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টিভিত্তিক খেল মহারণ এর যে আয়োজন হতে চলেছে তার তারিখ আমরা বিগত দিনে বেশ 2-3টি সভা করে আজকে সভা ছিল, এই সভা শেষ করে এখন আপনাদের সম্মুখীন হয়েছি। সবাইকে নমস্কার। সব থেকে আগে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের নর্থ করিমগঞ্জ এলএসির চেয়ারম্যান মহাদেবকে। উনি একটা অনেক সুন্দর একটা ইনোভেটিভ প্রস্তুতি রেখেছেন রিগার্ডিং সোভিনিয়ার ফর খেল মহারণ, যেটা নাকি অন্যান্য সমস্যাতে আমরা দেখতে পাইনি। অ্যাকচুয়ালি একটা ম্যাগাজিন ছোটো বড়ো নিয়ে কথা না, সেটার পিছনে যা ইমোশনস থাকে, কারণ এটা ওয়ান্স ইন এ লাইফ টাইম ইভেন্ট উনি যেন যেমন বলেছেন। ওদিকে সোভিনিয়ারের যেটা আইডিয়া আছে ইটস রিয়েলি অ্যাপ্রিসিয়েবল অ্যান্ড আই থ্যাংক ইউ ফর দ্য আইডিয়া। সেটার সঙ্গে আমি বলতে চাই যে করিমগঞ্জ ডিস্ট্রিক্টে যেমন আপনারা জানেন যে 9 ডিসেম্বর থেকে 13 ডিসেম্বর আমাদের নর্থ করিমগঞ্জ এলএসিতে এলএসি লেভেল কম্পিটিশন হবে। সেটার সঙ্গে আমাদের রাতাবাড়ি এবং পাথারকান্দি এলএসিতেও সেই ডেটে আমরা আরম্ভ করছি। ইট গিভস মি ইমেন্স প্লেজার দ্যাট আমাদের করিমগঞ্জ ডিস্ট্রিক্টে অ্যারাউন্ড 82,000 রেজিস্ট্রেশন হয়েছিল, যার ভিতরে অ্যারাউন্ড 65,000 পার্টিসিপেন্টস হ্যাভ টেকেন অ্যাক্টিভ পার্টিসিপেশন in all the fields of sports, athletics, kabaddi, kho-kho ইত্যাদি। গতিকে সেটা অনেক বেশি একটা মানে ইটস এ ভেরি পজিটিভ রেসপন্স। আমাদের অনারেবল চিফ মিনিস্টার স্যারের যা ভিশনটা ছিল যে গ্রামে গঞ্জে থেকে আমরা খেলোয়াড় বের করতে লাগে, সেই ভিশনটা আই থিঙ্ক করিমগঞ্জ ডিস্ট্রিক্ট হ্যাজ বিন এবল টু অ্যাচিভ ইট। চেয়ারম্যান আৰু ভাইচ চেয়াৰমেন অতি সুন্দৰকৈ বক্তব্য তেওঁলোকে অলৰেডি কৈছে। মই ইয়াৰ মাজতে মই আপোনালোকৰ জৰিয়তে আমাৰ সাংবাদিক বন্ধুৰ জৰিয়তে মই জনাব বিচাৰোঁ আমাৰ সকলো খেলুৱৈ স্পেচিয়েল, কাৰণ এই খেল মহাৰণটোৰ উদ্দেশ্যই হৈছে গাঁৱৰ খেলুৱৈসমূহক উলিয়াই অনা, যি সুপ্ত তথা লুপ্ত প্ৰতিভাসমূহ আছে তেওঁলোকক উলিয়াই অনা। এতিয়া যিহেতু আমাৰ 1 নৱেম্বৰৰ পৰা 15 নৱেম্বৰৰ ভিতৰত আমাৰ গাঁও লেভেলৰ গাঁও পঞ্চায়ত লেভেলৰ বিভিন্ন চিলেকশ্যনবিলাক হৈ গৈছে। এতিয়া নৰ্থ কৰিমগঞ্জৰ যিটো সমষ্টি পৰ্যায়ৰ গেম আছে, সেই গেমখিনিত তেওঁলোকে যিখিনি আমাৰ চিলেক্টেড প্লেয়াৰ আছে, চিলেক্টেড প্লেয়াৰ্ছ আহি তেওঁলোকে নিজৰ খেলসমূহ কৰি যাতে আহি থকা ডিষ্ট্ৰিক্ট লেভেল আৰু ষ্টেট লেভেলত নিজৰ পাৰফৰ্মেঞ্চ দেখুৱাব পাৰে, মই সকলোকে শুভেচ্ছা দিছোঁ। আৰু আপোনালোকৰ জৰিয়তে আমাৰ মই প্লেফিল্ড কেইখন যিটো নৰ্থ কৰিমগঞ্জ এলএচিক চিলেক্ট কৰা হৈছে, মই আপোনালোকৰ জৰিয়তে আমাৰ প্লেয়াৰসকলৰ মাজত মই জনাব বিচাৰিছোঁ। DSA প্লেফিল্ডত আমাৰ এথলেটিক, কাবাডী আৰু খো-খো, আৰু নীলমণি স্কুলৰ প্লেফিল্ডত ফুটবল ৰখা হৈছে, আৰু নগেন্দ্ৰনাথ MD স্কুলত অনলি ভলীবল ৰখা হৈছে। এই 3খন প্লেফিল্ড আমাৰ সমষ্টি পৰ্যায়ৰ কাৰণে চিলেক্ট কৰা হৈছে। ইয়াৰ জৰিয়তে মই সকলোকে ধন্যবাদ জনাইছোঁ। আৰু যি প্লেয়াৰ চিলেক্ট হৈছে গাঁও পঞ্চায়তৰ পৰা, মই সকলোকে আহ্বান জনাইছোঁ তেওঁলোকে যাতে এক্টিভ পাৰ্টিচিপেশ্যন কৰে আৰু তেওঁলোকে তেওঁলোকৰ ভাল পাৰফৰ্মেঞ্চ দেখায়। গ্রাম পঞ্চায়েত বিভাগের অধীনে প্রধানমন্ত্রী আবাস যোজনার আসামের 19 লক্ষ ঘরের মধ্যে 14 লক্ষ ঘরের কাজ সম্পন্ন। এছাড়াও বাকি 3 লক্ষ ঘরের কাজ ডিসেম্বরের শেষ সপ্তাহে সম্পন্ন হবে। পুরো আসামের সাথে করিমগঞ্জ জেলাও 70,000-এর অধিক প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর স্যাংশন হয়, যার মধ্যে প্রায় 58,000-এর অধিক ঘরের নির্মাণ কাজ হয়ে গেছে। বাকি থাকা ঘরগুলো ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হবে বলে জেলা পরিষদের তরফ থেকে জানানো হয়। এছাড়াও করিমগঞ্জ জেলার জন্য নতুনভাবে 6,000-এরও অধিক প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর স্যাংশন হয়েছে, যার বিতরণ শীঘ্রই শুরু হবে বলে জেলা পরিষদের সিইওর পক্ষ থেকে জানানো হয়। So on behalf of the Department of Panchayat and Rural Development Assam में, तो हमारा यहाँ क्या हुआ है, I mean पूरा आसाम में we have sanctioned 19,49,430 houses, उसमें से already completed है 16,04,677 under प्रधानमंत्री आवास योजना ग्रामीण। ये स्टार्ट हुआ है सिंस इंसेप्शन, दैट विल बी 2016। तो इसमें क्या है, आउट ऑफ द क्या टोटल completed houses
12,369 हाउसेस ये कंप्लीटेड हो गया था सिर्फ ये लास्ट 30 मंथ्स में, दैट इज़ 2.5 years का अंदर में ये कंप्लीट हुआ है। एंड देन अभी प्रेजेंटली ऑनगोइंग है 3,44,753, ये पूरा आसाम का है। सो ये प्रेजेंटली इट इज़ नॉट करीमगंज का, ये पूरा आसाम का है। तो हम लोग क्या मतलब अभी क्या है कि दिसंबर लास्ट से पहले जितना जो ऑनगोइंग है इसको कंप्लीट करने का कोशिश करेंगे। ओके, सो इन व्यू ऑफ दिस तो हमारा करीमगंज का ये हम बताएंगे कितना सैंक्शन हुआ है। सो पूरा डिस्ट्रिक्ट में 70,219 सैंक्शन हुआ है PMAY हाउसेस। तो ब्लॉक आई हैव 7 ब्लॉक्स। तो बदरपुर ब्लॉक में सैंक्शन हुआ है 4,573, दुर्लभचरा में 16,703, लोअरपुआ में 14,584, नॉर्थ करीमगंज में 4,623, पत्थरकंडी में 10,967, रामकृष्णा नगर में 8,577 और साउथ करीमगंज में 10,192। सो टोटल 70,219 सैंक्शन हुआ है आज तक। एंड देन अभी लास्ट फ्यू डेज, लास्ट संडे में हम लोग नया टारगेट फिर रिसीव किया है आवास क्लास के लिए, उसमें 619 नया टारगेट मिला है। इसमें सैंक्शनिंग अभी चल रहा है। सो बिसाइड्स दैट जो 70,219 में से हम लोग ऑलरेडी 83.4% कंप्लीट कर दिया है PMAY। सो ये होपफुली विद इन दिसंबर ये पूरा का पूरा हम लोग कंप्लीशन करने का कोशिश करेंगे। ओके, सो ये परसेंटेज ऑफ कंप्लीशन अगर चाहिए तो हम बता सकते हैं। शुड आई गेट इट इज 83.4% कंप्लीशन हुआ है। सो वी आर ट्राइंग टू कंप्लीट all the sanctioned houses within December 31st. এবারে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। আপনি ঘর বানিয়েছেন, ঘরের রং নিয়ে চিন্তা করছেন? চিন্তার দিন শেষ। করিমগঞ্জের মিশিতা পেইন্টস ডিউলাক্স কোম্পানির বিভিন্ন রকমের রঙের সম্ভার নিয়ে উপস্থিত হলো। বিশ্বাসের অপর নাম ডিউলাক্স। লেটস কালার উইথ ডিউলাক্স। আমাদের ঠিকানা স্টেশন রোড, করিমগঞ্জ, বিশাল মেগামার্টের সম্মুখে। যোগাযোগ নম্বর 9854299300, 9401449722। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। আপনি কি শ্বাসকষ্ট, বুকে ব্যথা, পিঠে ও কোমরে যন্ত্রণা, হাতে পায়ে ঝিনঝিন করা, মাথা ব্যথা সহ হার্ট বাইপাস সার্জারি, কিডনিজনিত বিভিন্ন রোগে ভুগছেন? তাহলে আর চিন্তা নেই। এবার থেকে করিমগঞ্জের নিউ লাইফলাইন হসপিটাল এ আয়ুষন্দ্রা সুপার স্পেশালিটি হসপিটাল গুয়াহাটির বিশেষজ্ঞ ডাক্তাররা রোগী দেখতে করিমগঞ্জে উপস্থিত হবেন। 12 মার্চ রোগী দেখবেন ডক্টর সিমরনজিৎ সিং, 14 মার্চ রোগী দেখবেন হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর আদিত্য ভাস্কর, 15 এবং 16 মার্চ রোগী দেখবেন ডক্টর বি শ্রী হর্ষা। রোগী দেখতে করিমগঞ্জে উপস্থিত হবেন। আমাদের ঠিকানা নিউ লাইফলাইন হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার। অগ্রিম বুকিংয়ের জন্য যোগাযোগ করুন 7399195391, 9678806896, 9854135470। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678
033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। ই-রিকশা চিহ্নিতকরণ ও যাত্রীদের সুবিধার্থে প্রত্যেকটি ই-রিকশায় স্টিকার লাগানো শুরু করেছে ই-রিকশা ইউনিয়ন। সীমান্ত শহর করিমগঞ্জে টুকটুকের সংখ্যা বৃদ্ধি হওয়ার সাথে সাথে সাধারণ মানুষের মনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হচ্ছে। চালকদের অভদ্র ব্যবহার, অতিরিক্ত ভাড়া সংগ্রহের পাশাপাশি ট্রাফিক নিয়ম উল্লঙ্ঘন এমন নানা অভিযোগ উঠে আসে প্রায়। তাই এবার সব দিক বিবেচনা করে ই-রিকশা ইউনিয়নের পক্ষ থেকে শহরের প্রত্যেকটি ই-রিকশাতে স্টিকার লাগানো হচ্ছে। বুধবার পৌরপতি রবীন্দ্র দেবের উপস্থিতিতে টুকটুকগুলোতে স্টিকার লাগানোর অভিযান শুরু হয়। ই-রিকশা ইউনিয়নের পক্ষ থেকে যাত্রীদের স্টিকার লাগানোর টুকটুক দেখে গাড়িতে ওঠার সুপরামর্শ দেন, যাতে কোনো অবাঞ্ছিত ঘটনা হলে তারা স্টিকার নম্বর দেখে অভিযোগ জানাতে পারবেন। আরেকটা মনে রাখবেন, আপনারা টুকটুক চালক বলে আপনারা যে সমাজের অবহেলিত, আমি সেটা মানি না। আমি আপনাদের কিন্তু শ্রদ্ধার নজরে দেখি। কেন শ্রদ্ধার নজরে দেখি? আপনারা চুরি ডাকাতি, কোনো ধরনের ধান্দামি, কোনো ধরনের টাউটামি না করে নিজের শরীরকে একদম ধাজদা বাজদা করে অর্থ উপার্জন করছেন, সেটা প্রশংসনীয়। আমি আপনাদের প্রশংসা করি। আমি আপনাদেরকে অন্তঃস্থল থেকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই। আপনারা ভালো করে বেঁচে থাকুন, পরিবারকে প্রতিপালন করুন। আমার যদি কোনো ধরনের কোনো সাহায্য আপনাদের লাগে, আমি আপনাদেরকে সাহায্য করব। তো কথা হলো, আপনাদের কাছে আমার একটা করজোড়ে একটা বিনীত নিবেদন। আজকে যারা আমার সামনে আছেন, সমাজ কিন্তু সবাইকে নিয়ে একসাথে কোনো ধরনের কোনো আমূল পরিবর্তন আনা যায় না। আপনাদের কাছে অনুরোধ রাখছি, আপনারা কোনো ধরনের নেশাগ্রস্ত হয়ে আপনাদের টুকটুকের স্টিয়ারিং আপনারা চালাবেন না। এটা আমি পৌরসভার পৌরপিতা হিসেবে বলুন, সমাজের একজন সাধারণ ব্যক্তি হিসেবে বলুন, আমি আপনাদের কাছে জোর হাতে অনুরোধ রাখছি। আমাদের মা বোনরা অনেক সময় টুকটুকে উঠে তারপরে অনেক সময় অ্যাক্সিডেন্টে হাঁটু ভেঙে দেয়, পা ভেঙে দেয়। এগুলো বড় করুণ দৃশ্য হয়ে দাঁড়ায়। আপনাদের তো এই সমাজ শুধরাবে। নমস্কার, জয়শ্রীরাম গুরুজি মহারাজ কি জয়। আজকে আমরা টুকটুক ইউনিয়নের পক্ষ থেকে আজকে আমরা স্টিকার লাগাইবার যে প্রত্যেক ফ্যাসিলিটি আমরা হাতে লইছি। আজকে মাননীয় পৌরপতি রবীন্দ্রদেব মহাশয়ের দ্বারা আমরা উদ্বোধনী হয়েছে 1 নম্বর থেকে স্টিকার লাগানি হওয়ার। প্রায় 115টার মধ্যে আজকে স্টিকার লাগানো হইব। যে স্টিকারে আমার শহরবাসীর কাছে আমি যে একটা আবেদন করছিলাম যে আপনারা স্টিকারওয়ালা টুকটুকি গাড়ি দেখিয়া আপনারা উঠবা,
কারণ হলো এই স্টিকারের মধ্যে কিছু জিনিস আছে যেগুলো আপনারা কইছিলাম আমরা স্টিকারের গাড়ির মধ্যে যদি উঠেন, যদি কোনো এর স্টিকারের গাড়িতে উঠার ফলে যদি কোনো চালকে যদি দুর্ব্যবহার করে, লগালগ আপনি স্টিকারটা ফটো তুলি আর পিছ দিকে আপনার ইউনিয়নের সিম্বল থাকবো, হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবো, এই নাম্বারে আপনার এই নাম্বারটার ফটো তুলিয়া আপনারা দিলেই বা তারপরে আমরা অ্যাসোসিয়েশনের হোয়াটসঅ্যাপে পাওয়ার পরে যদি কোনো প্রবলেম আপনারা লোকে চালকে করিয়া দেখে এইটার আমরা ব্যবস্থা করব। যদি আমরা চালক দোষী হয় তাহলে আমরা কমসে কম তারে 15 দিনের মধ্যে তারা আমরা শহরে গাড়ি টুকটুক চালাইতে দিতাম না, সাসপেনশন আমরা ইউনিয়নের পক্ষ থেকে করছি। আর আগামী দিন সব ইউনিয়নের সাথে জুড়ো, এখানে সবথেকে বড় জিনিস হলো আমরা টুকটুক চালক যারা আমরা আত্মসম্মান আছে, আমরা আত্মসম্মান লই আমরা বাঁচতাম চাই। সব সময় শহরের মধ্যে যানজট হওয়ার পরেও দেখা যায় যে টুকটুক চালকরে দোষী করা হয়। কিছু হয়েছে প্রবলেম, টুকটুক চালক দোষী, টুকটুক চালক ওটা টুকটুক। কাছাড় জেলা বিজেপির অনুসূচিত জাতি মোর্চার উদ্যোগে শিলচর গান্ধী ভবনে সংবিধান প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকরের ৬৭তম মহাপরিনির্বাণ দিবস ও সংবিধান গৌরবযাত্রা কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে বিজেপি অনুসূচিত জাতি মোর্চার রাজ্যিক সভাপতি মুন স্বর্ণকার সহ সভাপতি অমলেন্দু দাস সহ অন্যান্যরা উপস্থিত থেকে ডক্টর বি.আর. আম্বেদকরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। এদিনের আলোচনা সভায় প্রত্যেক বক্তাই সংবিধান প্রণেতার জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। ভারতের অস্পৃশ্য শ্রেণীর লোকদের উন্নয়নের জন্য তার অবদান অপরিসীম বলেও সকলে উল্লেখ করেন। পদদলিত, উৎপীড়িত, নিগৃহীত মানব জীবনের মুক্তিলাভের জন্য তার করা কাজের মাধ্যমে তিনি সকলের কাছে শ্রদ্ধার পাত্র হয়ে উঠেছেন। লাভ যেটা করেছেন এবং যেটা তিনি একটি বিষয়ে নয়, বিভিন্ন বিষয়ের উপর যেভাবে তিনি তার জ্ঞান অর্জন করেছেন এবং তারপর এই দেশের সংহতির জন্য, দেশের মধ্যে ঐক্যতা সৃষ্টির জন্য এবং যারা নিপীড়িত, যাদের অনুসূচিত হিসাবে পিছিয়ে রাখা হয়েছিল, তাদের উন্নয়নের জন্য তিনি কাজ করে গেছেন এবং সমস্ত সমাজকে ঐক্যবদ্ধভাবে বেঁধে রাখা এবং এই যে সনাতন চিন্তাধারা তাকে উজ্জীবিত করার জন্য কাজ করে গেছেন। তার বিভিন্ন লেখনীর মাধ্যমে, তার বিভিন্ন পুস্তকের মাধ্যমে, বিভিন্ন বক্তব্যের মাধ্যমে আর সেই কাজ করে গেছেন। এবং আমরা জানি রাজনীতি ক্ষেত্রে তিনি এমন একটা জায়গায় পৌঁছেছিলেন যেখানে তাকে এই সংবিধান রচনা করার জন্য আর প্রধান হিসাবে নিযুক্ত করে দায়িত্ব দেওয়া হয়েছিল। উপস্থিত মঞ্চে উপবিষ্ট কাছাড় জেলা অনুসূচিত জাতি মোর্চার সম্মানীয় সভাপতি দাদা নিবাস দাস মহোদয়, এখানে উপস্থিত আছেন আমাদের অতি শ্রদ্ধার ভারতীয় জনতা পার্টির এক নিষ্ঠাবান কার্যকর্তা রূপে বিভিন্ন সময়ে দলের উত্থানের জন্য, জনগণের জন্য, মানুষের জন্য কাজ করতে করতে আজকে উনাদের পথ প্রদর্শনে আমরা কাজ করার চেষ্টা করছি। এমন আমাদের অতি শ্রদ্ধার ভারতীয় জনতা পার্টির নেতা, আমাদের বরাক উপত্যকার গৌরব দাদা নিত্যভূষণ দা মহোদয় এখানে উপস্থিত আছেন। ভারতীয় জনতা পার্টির পরিবারের মানুষ, ভারতীয় জনতা পার্টিকে ভালো পাই, ভারতীয় জনতা পার্টির প্রতি আমাদের সদিচ্ছা আছে, তাই এত সময় ধরে আমরা সবাই এখানে বসে আছি। আমি আজকের এই বিশেষ দিনে অনেক বক্তা বক্তব্য রেখেছেন, আমার নিত্যদাও বলে গিয়েছেন, আমার আরো অনেক দাদারা আপনাদের সামনে
বাবা সাহেব ভীমরায় আম্বেদকরের বিষয়ে বক্তব্য রেখে গিয়েছেন। আমি খুব বেশি কিছু বলতে চাই না, কিন্তু একটা কথা বলতে চাই আপনাদেরকে, আজকের এই পবিত্র দিনে, আজকের এই শুভ দিনে আমাদের সবাই জানার দরকার আছে। যারা জানে না তারা জানতে লাগবে, আর যারা গুরুজনরা বসে আছেন তারা সবাই জানেন যে ভারত রত্ন বাবা সাহেব ভীমরাও আম্বেদকরকে আজকে আমরা যদি ভারত রত্ন বাবা সাহেব ভীমরাও আম্বেদকর বলতে পারছি, তাইলে কেবল আর কেবল মাত্র ভারতীয় জনতা পার্টির জন্য। সেটা বাস্তব, ইতিহাস দেখে নেবেন। কেননা আজকের থেকে এখনের আগে যতদিন পর্যন্ত কংগ্রেসের রাজত্ব ভারতবর্ষে ছিল, আমাদের অনুসূচিত জাতির লোককে, অনুসূচিত জাতির মানুষকে কেবল আর কেবল। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।